দেন দেখেন প্লিজ শুরু হলো ক্লাস 9.2 ত্রিকোণমিতি জেনারেল ম্যাথ ক্লাস 10। এখানে cos ইকুয়াল সাইন cos a ইকুয়াল সাইন a হলে 2 sin a * cos a সমান কত হবে? দেখেন এটা কিন্তু পুরাটাই ডিফারেন্ট মনে হচ্ছে আপনার কাছে। এটা খুব সেন্সিটিভ যে আসলে মূলত আমি অ্যান্সারটা করবো কীভাবে। এর মানটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের কি হবে, এর মান যদি পেয়ে যাই, হ্যাঁ খুব ক্রিটিক্যাল। আমরা দেখেন একটু করি, খেয়াল করো, লেখা আছে cos a ইকুয়াল সাইন a। আমাদের একটা কি এর মান দরকার, কি দরকার, এর মান দরকার। তাহলে খেয়াল করেন, এই একটু লাইট আসতে দেন আপনি। তাহলে দেখেন cos a, এখন আমি যদি বলি যে দেখেন প্লিজ এখানে কারো মান নাই, তখন আমি যদি বলি যে মনে মনে সাইন দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, সেটাও হয়। কস দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, সেটাও হয়। আই মিন আমার সমানের এক পাশে একটা মান আনতে হবে। কি আনতে হবে? আপনি যেটাই বলেন না কেন। আচ্ছা আমি তাহলেই যাই 10 যাই, আমি লিখবো যে উভয় পক্ষকে কস দ্বারা ভাগ করবো, এটা আমি করলাম। ওকে, উভয় পক্ষে যদি কস দ্বারা ভাগ করি তাহলে হবে কস ভাগ cos ইকুয়াল সাইন এ ভাগ cos, ঠিক কিনা? কাটা যে কত থাকে 1 থাকলো কি 10 এ। এখন তুমি ক্যালকুলেটর চাপ দিবা আগে নিয়মের মতো যে শিফট 10 1 ইকুয়াল কত হয় 45 ডিগ্রি। তারপর বুঝলাম যে 10 45 ডিগ্রি ইকুয়াল 10 এ। 10 কাটা 45। বুঝছেন কিনা বিষয়টা? বুঝতে পারছেন? এখন দেখেন তো cos a, এটা ভেরি সিম্পল না? এখন আমি একটু এখান থেকে বুঝাই দিই। দেখেন তাহলে আপনি এর মান কত 45, cos এর মান, এর মান কত 45, তাহলে 2 sin 45 সময় 1/√2 আর cos 45 সময় 1/√2। ক্লিয়ার? নিচে √2 গুণ দিলে কত হবে? 2 হয়ে যাবে। আর সামনে তো আমাদের 2 আছে, তাহলে উপরে লব গুণ দিলে 1ই থাকে, আবার 2 কাটা দিলে কত থাকে? ভেরি সিম্পল, শেষ। বলেন বুঝছেন কিনা? ক্লিয়ার একদম? এটাকে আপনি খুব তাড়াতাড়ি করার জন্য আরেকটা পন্থা ইউজ করতে পারেন, যে আমি মুখে কাটাকাটি করবো না, সরাসরি করব। লেখা যায় যেমন 2 এইভাবে আসার কথা, ব্রেকেট লাগবে না, যদিও ব্রেকেট দিলেও হয়। সাইন আছে না, সাইন 45 গুণন cos 45 ডিগ্রি। দেখি মিলে কিনা, দেখেন অন আসছে। দেখছেন আমি কি করছি? ক্যালকুলেটরে 2 লিখছি, গুণন সাইন 45 লিখছি 45 ডিগ্রি, গুণন cos 45 লিখছি, অটোমেটিক কি আসছে? তাহলে কি আপনার অঙ্ক করা লাগলো? ভেরি সিম্পল। ক্যালকুলেটর ইউজেস, সিএল ইউজেস। বলেন বুঝছেন না বুঝেন নাই? খুব সহজ লাগছে না? কাটাকাটি লাগলো? 31 সমস্যা না? সেম 30 সেম। দেখেন আমি 29 যেটা বললাম এটাও সেম, এর মান বাই করতে হবে। তাহলে আপনি কাজ করতে পারেন, উভয় পক্ষকে কোনো একটা অনুপাত দ্বারা ভাগ করবেন। যেমন ধরেন ওরা cos দ্বারা ভাগ করছে, বুঝতে পারছেন না? cos দ্বারা ভাগ করেন, অন্য একটা কাজ করছে, সেটা হচ্ছে আপনি করতে পারেন সাইন বাই cos, এটা সাইন বাই cos। পরে মনে করেন কি আর গুণ করা যায়, কাটাকাটি করে বের করছে, এটাও করতে পারেন। আবার যদি বলেন না আমি উভয় পক্ষকে 10 দ্বারা ভাগ করবো, সেটাও করতে পারবেন। না যে উইশ, যেটা তুমি মনে চাই তোমার, তুমি করতে পারো। বুঝছো কিনা? তোমার যদি মনে না আমি সবাই 10 দ্বারা ভাগ করবো, না আমি সবাই cos দ্বারা ভাগ করবো, করো না কেন, করো, এক রেজাল্ট। এটাও ইজি আছে, এটা ট্রাই করো। হ্যাঁ 31 পরে যে তুমি গুণ দিবা না, সেটা একবারে গুণ করবা। কি করবা? আর এটা চাইছে এর মান, এটা আরো সহজ। 31 10 4 এর মান লাগবে, ঠিক কিনা? সেম আগের মতোই। তুমি 10 আনবা না, তাহলে কাজ করো,
তুমি এখানে cos দ্বারা ভাগ করো তাই তেমনি অটোমেটিক 10 পাওয়া যায় ঠিক কিনা অটোমেটিক চলে আসবে সমান 45 খালি মানটা বসাই দাও হয়ে যাবে বুঝছো কি বোঝো নাই বলো শোনো 45 তাহলে 4 5 কি 4 15 60 ডিগ্রি এটা তো করে লাগবে না খাতায় তুমি ক্যালকুলেটর টিভি করতে পারো বলো পারবা কিনা ক্যালকুলেটর লিখে রাখিনি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয় 45 একটু ক্রিটিক্যাল হায়ার ম্যাথ যারা করেন তাদের সমস্যার কথা না শোনেন এখানে শোনেন 2s আছে না তার মানে এর মান পাইলে কিন্তু মানটা হয়ে যায় ঠিক কিনা এখানে আমি দেখাই দিই এটা হচ্ছে হায়ার ম্যাথের অঙ্ক এই সেম হায়ার ম্যাথের অঙ্ক আর হায়ার ম্যাথের কৌশল অনুযায়ী এই পাইকে বলে 180 ডিগ্রি কি বলা হয় তাহলে পাই যদি 180 হয় তাকে 6 দ্বারা ভাগ করলে কত থাকবে 30 না এর সমান কত পাইলা বুঝতে পারছো কিনা এটা সূত্র মনে করে লিখে দিলাম সূত্রের মান পাই ইকুয়াল কত 180 ডিগ্রি মুখস্থ রাখতে হবে বুঝছেন কিনা সহজ না 50 নম্বরটা কত নাম্বার 50 নেই কেন 50 আচ্ছা আছে দেখেন 50 দেখেন পি কিউ আর ত্রিভুজের কিউ কোণ মানে এক সমকোণ তাহলে আপনি চিত্রটা অঙ্কন করেন কিউটা সমকোণে দেন দিছেন পি আর কিউ কোণ সমান 60 ডিগ্রি আর যেখানে রাখবেন সেটা হবে কি 60 ডিগ্রি ক্লিয়ার পি কিউ সমান তাহলে কত হবে এখন আপনার 8 সেন্টিমিটার অটোমেটিক পেয়ে গেছেন বলেন বুঝছেন কিনা কোন আপনি নিচে দেবেন কোন উপরে দিতে যাবেন নাকি আপনি বলছে কত কিউ আর কত হাই হাইটা কেমনে করবো পারো না কোন আর একটা লম্ব দেওয়া আছে 100% তুমি কি করবা 10 আর লেখা 10 মধ্যে লেখো 10 মধ্যে একবার চেষ্টা করি সাগরের লবণ আছে কবরে ভূত আছে আমাদের তেরা লম্ব তেরা যেটাতে মিলবো জি 10 চারটা জি স্যার বুঝছি এটা কোন ধরো তুমি 10 দ্বারা করবা আমি তো জানি যতগুলো 10 এর সাইন দ্বারা করছি না 10 মধ্যে এমনিতেই সাগরের লবণ আছে টেরা লম্বা ভূত তুমি করো এই কার সাথে মিলছে নিচে কি ভূমি না টেরা লম্বা ভূত কার সাথে মিলছে টেনের সাথে মিলছে বুঝেন না মনে হয় টেরা লম্বা ভূত মিলে গেছে আর কার সাথে মিলতেছে না সাগরের লবণ আছে মিলে নাই এই দুটো বাহুর সাথে মিলছে কার সাথে হ্যাঁ 10 দিয়ে করেন হয়ে গেছে বলেন বুঝছেন কিনা 150 মানে 51 সঠিক উত্তর নাই অসঠিক উত্তর নেই লেখা আছে ও উনি লেখা নাই সমস্যা নাই সঠিক উত্তর লেখা নাই কিন্তু অ্যান্সার সঠিকটা তো বের করতে পারবেন নাকি ওকে সঠিক উত্তর যদি কখনো না থাকে আপনি কিছু লিখবেন না আর লিখলেও সমস্যা নাই তো না লেখেন এটাই শ্রেয় আপনি বুঝছেন যে অ্যান্সার নাই তাহলে লিখেন না আপনি নাম্বার ভুল পাবেন আর ভুল করার জন্য একটা নাম্বার দিয়ে দেয় সাধারণত না লেখাটাই উচিত হ্যাঁ তোমাকে টেস্টও করতে পারে যে আসলে চলে পারে কিনা সঠিক অ্যান্সার বের করতে দেখে আন্দাজি মিশায় বুঝছেন চালাকি করে এখানে দেখেন পি কিউ আর এ কিউ সমান 90 ডিগ্রি পি সমান 30 ডিগ্রি কোণ নিচের সম্পর্কটি লিখো তাহলে পি কোণ হচ্ছে 30 ডিগ্রি তাহলে ভূমি ঠিক কিনা বুঝেন না বিষয়টা কিউ সমকোণ দিচ্ছেন কিউ কি দিচ্ছেন সমকোণ দিচ্ছেন না পি কোণ 30 ডিগ্রি না তাহলে এক জায়গায় পি লেখেন জেনে দেবেন 30 ডিগ্রি আর এটা হলো কোণ সূক্ষ্মকোণ এটা তো লেখা আছে 90 ডিগ্রি সমকোণ বলেন বুঝছেন কিনা কিউ কে তাহলে সূক্ষ্মকোণে দিবেন কিউ কে কি সূক্ষ্মকোণে দিবেন না আপনি অবশ্যই সমকোণে দিবেন 90 ডিগ্রি লেখা আছে সম্পর্ক দেখো সম্পর্ক বলছে পি আর অতিভুজ সমান কি লিখছে এখানে 2q √2 QR আসলে সত্য কিনা সেটা আপনাকে দেখতে হবে এগুলো আপনাকে যাচাই করতে হবে পুরো অঙ্কটা একটু ক্রিটিক্যাল কোনো মানও মনে দেওয়া নেই আচ্ছা আমি জাস্ট সলিউশনটা একটু আমি সলভ করলে বুঝতে পারবেন পি কিউ আর ত্রিভুজে পি কোণ 90 ডিগ্রি পি কোণ সমান 30 ডিগ্রি হলে পি সূক্ষ্মকোণের ক্ষেত্রে পি সূক্ষ্মকোণ না আপনি কিন্তু পরীক্ষাতে সাজা লিখতে হবে না বুঝার পরিচয় হবে কোনটা লম্ব কোনটা ভূমিগুলো অতিভুজ লিখতে হবে না আপনি বুঝার জন্য লিখছে এগুলো আপনি তো বুঝবেনই সাইন পি কোণ ধরছে না সাগরের লবণ তাহলে লম্ব বা কি অতিভুজ হবে না লিখছি আর কিউ আর পি আর লিখছি কেউ বোঝেন না এই লাইনটা এই ঠিক দিলাম সাইন পি কোণ ইকুয়াল কিউ আর ডিভাইডেড পি আর এই লাইনটা কেউ বোঝেন নাই সাগরের লবণ আছে সেটা লিখছে বুঝেন নাই 10 মধ্যে অঙ্ক 30 ডিগ্রি লিখলাম 30 ডিগ্রি মানে হাফ না
আর আর গুণ দেন, দেন কি হয়, PR 1 এর সাথে গুণ হবে PR, আর QR 2 এর সাথে গুণ হবে 2 QR। কোথায় মিলছে দেখেন তো, গ নম্বরে মিলছে না? তাহলে এই সম্পর্ক যেটা আসবে সেটা এটা অ্যান্সার দেওয়া, মানে তুমি ভাবছো যে মান নির্ণয় করা নাই কেন, মান নির্ণয় করা নাই, কিন্তু একটা কার সাথে কি মিলে গেছে সেটা তো আছে নাকি? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আপনি বুঝছেন? আই মিন আমি যখন মানগুলোকে এইটুকুলো মেন যাচাই করলাম, দেখলাম যে কোনো মান আসে না, কিন্তু এই সমীকরণটা আসে, এই সমীকরণটা, তাহলে এই সমীকরণটা এখানে লেখা আছে কিনা, যেটা আছে সেটা রাইট। কথা ক্লিয়ার? স্যার 54 নম্বরটা দেখেন। একটু স্যার এটা যদি অপশন টেস্ট করি দেখাচ্ছি। 90 হ্যাঁ, ভেরি গুড। অঙ্ক অনেক না? জি স্যার। থিটা সমান কত? তুমি এখানে একটা কাজ করতে পারবা, সেটা হচ্ছে কি জানো, যে কি করলে অপশন টেস্ট লিখে রাখো চোখ বন্ধ করে, অপশন টেস্ট, এরকম অনেক অঙ্ক আছে অপশন টেস্টের। আচ্ছা সাইন থিটা, এখানে তোমার কখের মধ্যে কি দেওয়া আছে, ডিগ্রি দেওয়া আছে না? তুমি ঝটপট সাইনের জায়গায় একটা মান বসাও, যে ডিগ্রি বসাবা কসের জায়গায় কি করবা, ওই ডিগ্রিটাই বসাবা। তাহলে আমি দেখি সাইন 90 ডিগ্রি কত হয়, সাইন 90 কত আসছে, 1 আসছে না? তাহলে সাইন 90 যদি 1 হয়, কস 90 কত হবে বলেন তো? কসিক 90 কত হবে? 1ই হবে না? শোনেন, ভালোবাসার তো সেই গান দিছে। সাইন 90 যদি 1 হয়, শোনেন, সাইন ডিগ্রি যদি 90 হয়, শোনো প্লিজ, সাইন 90 যদি 1 হয়, তাহলে ওই সাইনের উল্টাটা কি হয়? ও বোঝে নাই তো। হ্যাঁ, তাহলে কসেকের মান কত হবে? 1 হবে, মানে 1 এর উল্টা 1ই হয় না? তাহলে 1 রয়ে গেল না? 1 মাইনাস বাদ দিলে কি থাকে? 0। মিলছে? চলে গেল। এখন স্যার আমি এখন তো দেখে তাড়াতাড়ি করা গেল, পরীক্ষা হলে তুমি সাইন 30 লেখো, সাইন 30 লেখো, কত আসছে? 1/√2। 1 তাহলে ওটা এটা যদি হয় 1/√2, এটা কি 2, তাহলে কি 0 আসবে নাকি? আসবে? বুঝতে পারছেন না? পারেন না বলেন? বুঝছেন? ক্লিয়ার? আটজন বলে এখন হ্যাঁ করে পারে না। পরবর্তী 56। বুঝতে বলে জি স্যার, তাছাড়া দিচ্ছেন না। আচ্ছা, 0 থেকে থিটার মান বড় হবে অথবা সমান হবে, 90 থেকে থিটার মান ছোট হবে কিন্তু সমান হবে না। এই দেখেন চিহ্ন, দেখে খুশি হবেন না। এটা কি শর্ত বুঝছেন? কি শর্ত তুমি বলো তো? স্যার 0 থেকে থিটার মান বড় হবে, আবার 90 থেকে থিটার মান ছোট হবে, মানে এই কথা বলা আছে? আপনি বলেন তো কি লেখা আছে? স্যার বুঝি নাই। তাহলে তুই কথা বললি না, কারণ কান ধরে দাঁড় করে রাখবো কিন্তু। তুমি বুঝছো? এই বলেন না, তুমি বলতে পারবো? তাহলে আপনি মনোযোগ দিয়ে কথা শুনুন না কেন? আপনি বলেন, শর্তটা বলেন, বুঝছেন কিনা? তুমি মনোযোগ দেন না কেন? তুমি বলো তো, তুমি বলো। আমাদের থিটার মান বের হবে, ওই থিটার মানটা 0 ডিগ্রির চেয়ে বড় হবে বা সমান হবে, আর 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। আহম্মকের দল টাকা, 0-র চেয়ে এটা থিটার মান বড় হবে, বা নিচে টান দিছে না, তার মানে সমানও হবে। আর 90-এর চেয়ে থিটার মান কি হবে? নিচে কি টান আছে? তাহলে সমান টমানের ধান্দা নেই, যাহা বলা থাকবে। ক্লিয়ার? এই টোটালটাকে ক্যালকুলেশন করতে হবে, একটা সমীকরণ। ঠিক আছে, এখন এখানে ডিগ্রি বের হবে। কি বের হবে? 0 ডিগ্রি, এটা ডিগ্রি। এখন একটা কথা বলি, তুমি যদি চাও যে অঙ্ক না করেও অপশন টেস্ট করে এটা করতে পারবো, আমার যতটুকু মনে হয়, হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমি ট্রাই করি ঝটপট হয় কিনা। ওকে, একটু পোস্ট করে আগে আমি ট্রাই করে দেখি। তো দেখো প্লিজ, মনোযোগ সহকারে। হ্যাঁ, যা যা লেখা আছে, যেটা যা আছে এ পুরোটা আমি ক্যালকুলেটর তুলবো, দেখবো যে 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে রাইট হবে। তুমি ঝটপট অঙ্ক করা আছে, তাড়াতাড়ি করতে পারবা ক্যালকুলেটরে। একটু আন্দাজ হতে পারে না যে কী হতে পারে, তুমি নিলা, দেখো টেনশন নাই। তাকে ওইদিকে একটু বইলো কী কী আছে আমাকে। প্রথমে 2, তারপর কি আছে? গুণন, তাই না? গুণন, ব্রেকেট, কস, পরে কি আমি কোন ডিগ্রি ধরবা তুমি? সেখানে 0, 30, 35, আমি 30 ধরলাম। 30 হোল স্কয়ার ছিল, দিলাম, পরে প্লাস
3 পরে ইনটু ইনটু আমি সরাসরি সাইন লিখলাম, সমস্যা নেই। সাইন মাইনাস সাইন 30 ডিগ্রি মাইনাস কত 3, ঠিক কিনা? সুন্দর করে কি করলাম, টিকল চাপ দিলাম, দেখো শূন্য আসছে অ্যান্সার। কি আসছে? তার মানে এখানে 30 ডিগ্রি বসাইলে মানটা কত হয়? তাহলে 100% 30 ডিগ্রিটা রাইট। ক্লিয়ার? 45 ডিগ্রি বসাবো দেখবে মিলবে না, 60 ডিগ্রি বসাবো দেখবে মিলবে না, 0 ডিগ্রি বসাবো দেখবে যে 0 আসবে না। তুমি এটা করে দেখো, মিলবে না না না, এক কথা কথা ক্লিয়ার? তখন দেখেন তাহলে অঙ্কটা করা লাগলো। আপনি এইভাবে অপশন টেস্ট করতে পারেন। আর যদি বলেন যে না স্যার এই ধরনের একটা অঙ্ক করছি, দেখেন আমি তোমাদের করেছি, এরকম একটা অঙ্ক তোমাদের করেছি, এটা পুরো দেখো, পুরোটাই একটা অঙ্ক আছে, বুঝতে পারছো? তাহলে তোমরা কি করবা? অপশন টেস্ট করবা। কি করবা? ওকে 47 তো বুঝো, সিটের মান চাইছিল, ভেরি সিম্পল, অন কান ধরে সরে দিলে হয়ে যাবে। এরকম কিন্তু আমি বুঝা দিচ্ছি, এরকম অনেক অপশন টেস্ট করা যায়, একটু বুঝে নিয়ে না। কত আছে? এই কোনটা আছে? আর 61 61 এটা বুঝেন নাই না? 1√3 100% কত হবে বলেন তো? এই শুনেন প্লিজ, চিত্রে দেখলাম বলছে সঠিক উত্তর কোনটা? θ = 30 ডিগ্রি। তুমি অঙ্কটা করে ফেলো। তুমি পিথাগোরাস দ্বারা করতে পারো, যে একটা কোণ দাও, এটা দ্বারা কি পারিছে টুইটা তো আমরা জানি, এটা তো মুখস্থ, এটা কি করতে হবে নাকি? এটা মুখস্থ না? 2 করতে মুখস্থ হয়ে গেছে না আমাদের? এখন কথা হলো যে এই নিয়ম তো দশম অধ্যায়, এটা কোন অধ্যায়ের মতো? দশম চ্যাপ্টারের মতো করতে হবে। কি করতে হবে সেটা হচ্ছে যে টেরা লম্বা ভূত, ধরো একটা টেরা লম্বা ভূত, 1/√3 10√3 করো, দেখো কি আসে, 30 ডিগ্রি আসে। ভেরি সিম্পল। এই এদিকে তুমি লিখবা টেরা লম্বভাগ ভূমি, লম্বভাগ ভূমির মানটা বসাও, তাহলে দুই পক্ষে 10 ইউজ করো। এটা কে পারলেন না? বুঝলাম না, করছেন? আচ্ছা, তারপর লেখা আছে কি, এই যে এটা কস, কবরে ভূত, এই কবরে ভূত আছে, মিলছে না মিলে নাই? কবরে ভূত আছে, মিলছে কি মিলে নাই? যে ভূত আছে, মিলছে। পরে এখন এটা যাচাই করার পালা, এটা আমাদের হয়ে গেল, কিন্তু এটা আমাদের কিন্তু হয়ে গেল 30, ঠিক কিনা? কবরে ভূত আছে, এটা মিলছে, কিন্তু এখন এটার পালা 1+ এটা। ওকে, টেনশন নেন না, 10টা রাখেন না, এটা অনেকভাবে করা যায়। আপনি যদি বলেন স্যার 1 + 10² সমান তো হচ্ছে কি sec স্কোয়ার, করতে পারেন sec স্কোয়ার দিয়ে। আপনার এখানে কীভাবে করতে বলছে না, এটা সমান 4/√3 কিনা, এটাকে আপনি প্রুভ করতে হবে, তাই তো? ওরা কোনটা মিলিয়ে করছে এটা? এই সমান 60 ডিগ্রি নিয়ে কী বোঝা পারছিল? পাগলের তল, এটার সাথে এটা কে, তাই তো বলি, তো এখানে যাবে। আচ্ছা দেখেন, এটা তো ওরাও সহজ করে করছে। 1 + 10² 1 + 4/3 করতে বলছে, তাই না? 1/10², 10 এর মান কি? টেরা লম্বা ভূত করেন, স্কোয়ার দেন, মান নির্ণয় করেন, বলেন হয়েছে কিনা? 1 + 10², 1 রাখেন, 10² ভাবটা নেন, হয়ে গেল। তারপরে যদি বলেন যে না অন্যভাবে করবো, sec স্কোয়ার দিয়ে করবো, হ্যাঁ sec স্কোয়ার দিয়ে করলেও হবে, সমস্যা নাই, sec স্কোয়ার দিয়ে করলেও হবে, একই রেজাল্ট আসবে। কথা বুঝতে পেরেছি? আপনি এটা বসেন, মান আছে, মান নির্ণয় হয়ে গেল, বলেন বুঝছেন কিনা? তাহলে কি কি টিকলো দেখেন তো। 1 নম্বরে 30 ডিগ্রি মিলছে, এটাও মিলছে, 3 মিলছে না? তাহলে এখন আপনি অপশনে খুঁজতে হবে যে 3টা কোনটার মধ্যে রাইট আছে। 3টা আছে গ নম্বরে, তাহলে এটা রাইট অ্যান্সার। বলেন বুঝছেন কিনা? 62 62 পারে না, আমি দেখে বলতেছি, দেখে দিক তাকান, এদিকে আসেন। cot √3 cot = √3 হয়, তাহলে এটার মানগুলো কোনটা কোনটা ঠিক হবে? 1 নম্বর কি ঠিক হবে না? কেন? হ্যাঁ, ভেরি গুড। সেক, তাহলে সেকের সূত্র ইউজ করেন আপনি। সেকের সূত্র কি? সেই সেকের সূত্রটা ইউজ করবেন। কস মস আনার দরকার নাই আগেই। cot √3 হলে তুমি যদি বলো স্যার থিটার মান বাই করবো, সেটা তো করতে পারবা। আচ্ছা একটু দেখা দিই তোমার এখানে সেক যেটা ছিল, যে সেক থিটা সমান কত? 30 ডিগ্রি। দেখেন মানটা কি পাইছেন? অটোমেটিক সেটা কি হয়? আবার আর একটা কেসে, হ্যাঁ 2tan θ মিলছে কিনা বলেন? ওকে লেখা, এই যে সেকের 2tan θ মিলছে কিনা? মিলছে, ক্যালকুলেশন দেখালাম। ওকে, তারপর আছে 4 sin = 1/cos 2 cos, এটা মিলবে। এই যেটা শুরু করেন 4 sin, এটা সমান 4 লিখলেন, sin 30 ডিগ্রি বসালেন,
থিটার মান কি 30 না? মান বসান কত? 2 বাড়াইছে না? কি বাড়াইলো? 4 sin সমান কি বাড়াইলো? 2। তাহলে 1/cos থিটা সমান কি? অটোমেটিক্যালি 1/cos থিটা। তাহলে এই যে cos 2 থিটা 30 ডিগ্রি ক্যালকুলেশন করলেন, এটার মানে কত বাড়াইলো? 2 বাড়াইলো না? তাহলে 4 sin সমান এটা মিলছে কিনা বলেন? আমি করছেন বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম করলেন, পরে কি করলেন? দুজনের কি বাড়াইছে? 2 বেরিয়েছে না? তার মানে দুজন সমান না, এটাই বুঝেছে এখানে। তাহলে দেখেন এটাও রাইট কিনা বলেন, রাইট কিনা? এটাও রাইট কিনা? এত কাবজাব করার দরকার নাই। আপনি কি করবেন? সেক থিটা, থিটার মান কত বাড়াইছে? 30 ডিগ্রি না? এই যে 30 ডিগ্রি বেরিয়েছিল না? ওই 30 ডিগ্রি বসান, যে মান আসবে আপনি 210 এর সাথেও থিটার মান 30 ডিগ্রি বসে ক্যালকুলেশন করেন, দেন একই মান আসছে কিনা? একই মান হচ্ছে, তাহলে এটা রাইট। সেম থিটার মান 30 ডিগ্রি বসাও, 4 sin থিটার মান বসাও, দেখো মান কত আসছে? 2। 1 ডিভাইডেড cos 2 থিটা বসাও, সেখানে 30 ডিগ্রি বসাও, কত আসছে? 2। 100% দুই পাশে সমান হলে রাইট। বলেন বুঝছেন কিনা? নেক্সট। এটা তো গুলি খাওয়ার কাম করলে আবার আগের মতোই। সমস্যা নেই, বুঝে দেবো। শোনেন, আপনার ভূমি কোনটা? তুমি বলো, যে বলবে বুঝি না তার সাথে কথা বলো। এটা ভূমি কত বলো? তাহলে ভূমি কোনটা হবে আপনি বলেন, নাম বলেন দ্রুত। হাই মেয়ে, দ্রুত বলো। এবি হচ্ছে ভূমি, তাহলে বলেন না কেন? লম্বকে অতিভুজ 13। আমরা কি যেন মুখস্থ করছিলাম? 5 7 13 না? মনে হয় 5 7 13 আমার মুখস্থ আছে মোটামুটি। 5 7 13 √3 to 1 √3 to 1, মানে যে পাশে যেটা থাকুক না কেন পরেরটা, যেখানে 1 আর √3 থাকুক পরেরটা কি হবে? 2 হবে। আর √3 2 আছে 100% পরেরটা কি হবে? এটা হলো 5 7 13 মেবি। বলি 13 উপর স্কয়ার করলে কত হয়? 49 হয় না? বড় এটা। আর দুইটা তো যোগ করলে সমষ্টি হবে, তাহলে 5 5 25 7 7 49। 49 আর 25 যোগ করলে কত হয় দেখি? 25 যোগ 49 74। আর 13 গুণন 13 কত হয়? এই কোথায় যেন মিস্টেক হইল। 5 7 13 হয়ে কথা দেখেন যে মিলছে কিনা আসলে। আচ্ছা, আমরা এটা বের করার চেষ্টা করি। শোনেন, যেহেতু দেখেন এই রুলসটা আমি পড়েছিলাম কিনা, যদি কখনো আপনাদের ওই একটা বাহুর মান দেওয়া থাকে, একটা থিটার মান দেওয়া যায়, তারপরেও কিন্তু অপর একটা বাহুর বের করা যায়, মান বের করা যায় কার মাধ্যমে? 10 নম্বর অধ্যায়ের মাধ্যমে। কথাটা কি মনে আছে কিনা? আবার দুইটা বাহু দেওয়া আছে, 100% থিটা কোনো বের করা যাবে, ঠিক কিনা? ক্লিয়ার একদম। আবার দুইটা বাহু আছে, একটা কোণ আছে, তাহলে যে কোনো কিছু বের করা যাবে দুনিয়ার। ক্লিয়ার? এসিবি সমান 60 ডিগ্রি কোণ, এসিবি কোণ, এটা তো এমনি মুখস্থ বিদ্যা। বলেন তো 60 ডিগ্রি কিনা? 30 আর 60 কত হয়? 90 হয় না? তাহলে মিলছে কিনা বলেন? পরে বিসি সমান 6 সেন্টিমিটার। এখন 6 সেন্টিমিটার কিনে আমাদের যাচাই করতে হবে। আমি এমনিতেই বলছিলাম যে 13 থাকলে 5 7 13 হবে। 5 7 6 তো প্রশ্নই ওঠে না, এটা তো করাই লাগবে না। তাহলে মুখস্থ থাকলে 100% 5 7 13 আপনি করে দেন, মনে আমার এটাই হয়। ঠিক কিনা ম্যাডাম? ঠিক বলেছি? বুঝি নাই আমি ওই দিনের সমষ্টি যে 7 7 49 আর 5 5 25 মিলছে কি না? তাহলে কোনটার সাথে মিলে এটা? ওকে, আমার একটা মিস্টেক ছিল, সেটা হচ্ছে 5 12 13 1 √3 2। যদি কোনোদিন এই ত্রিভুজ থাকে তাদের বাহুগুলো সাধারণত এরকম মিলই থাকে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? আরও বেশ কয়েকটা আছে কিন্তু এগুলো বেশি ঘুরে ঘুরে আসে। তাহলে মুখস্থ যদি দেখে 5 7 13 বাকি 5 12 13 100% এখানে 6টা মিলবে না, এটা তাহলে বাতিল, ঠিক কিনা? পরেরটা কি আছে? এখন একটা কথা বলি, আর করতে হবে না। তুমি দেখো তো 1 2 কাটা, 1 3 ওকে, 2 3 2 আছে কাটা, 1 2 3 2 আছে কাটা, থাকলো কি? আপনার কি অঙ্ক করা লাগলো? আপনি তো এইভাবে অপশন টেস্ট করবেন। দেখেন অঙ্ক কি সহজে শেষ হলো। আপনি দেখেন 2 সেকেন্ড লাগবে না, অঙ্ক করে তো অনেক সময় লাগবে। 1 নম্বর রাইট কিনা আপনি বলেন? 2 নম্বর দেখে আপনি ভুল পাইছেন কিনা? যেটা একদম সহজে বাদ দেওয়া যাবে। আচ্ছা, এটা তেমন হইতে পারতো যে 3 নম্বরে থাকতো, তাই না? আপনি যে 2 নম্বর আগে টেস্ট করতে হবে এমন কোনো কথা না। আপনি ট্রাই করবেন যে কোনটা কোনটা সহজ, সেটা আগে কী করবেন? ট্রাই করবেন। ওকে, 1 নম্বর ইজি, 2 নম্বর 3 নম্বর কঠিন মনে হচ্ছে, কিন্তু 2 নম্বর ইজি, এটা হবে না, এটা কাটা। তাহলে থাকলে 1 আর 3 না, খুঁজেন 1 আর 3 কোথায় আছে। ওকে, অ্যান্সার দেখেন, যেখানে 2 আছে সেটা গেলে কাটেন। কয় সেকেন্ড লাগবে অঙ্কটা করতে? দামটা অনেক বড় বানাবে, এটা করতে গেলে তো অনেক সময় লাগবে, করতে হবে না। বলেন বুঝছেন? ওকে,
অপশন এগুলো ভুল নির্বাচনগুলো বুঝছেন কি? আপনি দুইটা, একটা বাই করছেন, একটা ভুল হয়েছে না? যদি ভুল হয় তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। মানে ওটা বাদ দিয়ে যতগুলো মিলবে সেগুলো নিয়ে নেবেন, হয়ে যাবে এরকমটাই। বুঝতে পারছেন কি? আর যদি 1 আর 2 মিলে যায় তাহলে 3 নম্বর আপনার কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে। এই জন্য আপনি কি করবেন? সহজ যেগুলো সেগুলো আগে মুখে মুখে টেস্ট করবেন, বাকিটা যদি সবই মিলে যায় তখন সেটা আপনি ক্যালকুলেটর ইউজ করবেন। কথা ক্লিয়ার? তারপরে অপশন দেখবেন। আমরা এই কথাটা কি বুঝছেন যে 2 বাদ দিলে আমি 1 2 3 এটা 2 আছে বাদ, বুঝলেন না? এমন সিস্টেমে আপনি করতে হবে। নেক্সট, 65 নাম্বারটা সবগুলাই করা যাবে না, সবগুলাই করা যাবে না। 65 বলছে থিটা সূক্ষ্মকোণ হলে সাইন থিটার মান কি হবে? ধনাত্মক। সাইন থিটার মান কি কখনো ঋণাত্মক বেরিয়েছে? তাহলে এই কথাটা সত্য না মিথ্যা? আচ্ছা, এখন কথা হলো কস থিটার মান কি? ঋণাত্মক। টেন থিটার মান কি? ধনাত্মক 100। ঋণাত্মক কি কখনো সম্ভব? কোনোদিন পাইছেন -2 √3 হাফ 2 এগুলো পাইছেন? সবগুলো ধনাত্মক পাইছেন না? তার মানে এই কথাটা ভুল লিখছে না? এটা কাটা। এখন আপনি দেখবেন 1 আর 3 কোথায় ঠিক আছে? হ্যাঁ, ওইটা রাইট। শেষ। নেক্সট, 65 নাম্বার স্যার। দেখেন থিটা 0 ডিগ্রি কোণের ক্ষেত্রে থিটা সমান 0 ডিগ্রি হলে cos থিটা cos থিটার মান অসংজ্ঞায়িত। এটা তো আপনাকে জাস্টিফাই করতে হবে। ক্যালকুলেটর পারেন না? হ্যাঁ, এটা কিন্তু পারেন। এটা আপনি দেখবেন যে সেটা মিলে কিনা। যদি মিলে যায় তাহলে অসংজ্ঞায়িত হইলে সেটা রাইট, অসংজ্ঞায়িত হয়েছে ক্যালকুলেটর ইউজ করবেন। পারবেন না? প্রান্তীয় বাহু কি বলছে? ও আদি বাহু একই রশ্মি। প্রান্তীয় বাহু ও আদি রশ্মি কি হয়? একই রশ্মি। আচ্ছা, কথাটা রাখলাম। সেকোটেন থিটার মান অসংজ্ঞায়িত, এটা কি সত্য? এটা আপনার টেস্ট করতে হবে না? হ্যাঁ, এখন বলেন এটা সত্য হয়েছে না? তাহলে এবার কিন্তু দেখেন অপশনে কিন্তু 2টাই ঠিক হইলো, একও ঠিক হইলো। এখন কথা হলো যে 2 ঠিক কিনা এটা আমাদের যাচাই করতেই হবে। এখানে রেফারেন্স হচ্ছে চ্যাপ্টার বেসিক কনসেপ্ট। এটা হচ্ছে 9.1 এর প্রথম কিছু কথা বলা আছে। সেখানে মুখস্থ বিদ্যার কিছু কথা আছে। প্রান্তীয় বাহু ও আদি বাহু একই কিনা। প্রান্তীয় মানে শুরু, আর আদি বাহু হচ্ছে কি শেষ। একটা কথা বলে দিই, মানে আদি প্রান্তীয় বাহু একদম শেষ। এ দেখেন একটা লিমিট আছে কি লিমিট নেই? এটা আগে বলেন। আছে স্যার। আপনাদের বাহুগুলা কি মানে এটা একটা যেন রেখাংশের মতো, কিন্তু দেখেন তো ত্রিভুজ অঙ্কন করছে রেখাংশ দ্বারা না রশ্মি দ্বারা? রেখাংশ, রশ্মি কিন্তু চলতেই থাকে, রেখা কিন্তু চলতেই থাকে। আর রেখা তো যে কোনো দিকে যেতে পারে, আর রশ্মি কিন্তু একদিকে চলতে থাকে, কিন্তু এটা কিন্তু রেখাংশ দ্বারা, ঠিক কিনা? তাহলে তাদের বাহুগুলা সমান হবে, মানে স্থির থাকবে না ভিন্ন ভিন্ন হবে? স্থির থাকবে, নির্দিষ্ট থাকবে। নির্দিষ্টের উপরে একই রশ্মি বলা হয়। কথাটা কি বুঝছেন না বুঝেন না? ক্লিয়ার? আগে আগে যেতে থাকি, আরো আছে সমস্যা আছে? আরো বলেন সমস্যা আছে কিনা? কি সমস্যা তোমার বললা? ওই 8 নম্বর। আচ্ছা, সমস্যা নেই, বুঝে নেই, বুঝে নেই, বলো। শীত লাগবে না? কি বলছিল এখানে? থিটা 90 ডিগ্রির জন্য নিচের কোণগুলো সংজ্ঞায়িত। একটু আগে না তোরা বুঝাইলাম, আমি কে বলি মাত্র। তুই তো বেহুশ মনে হচ্ছে। আরে গাধা, একটু আগে দেখালাম না 0 ডিগ্রি কোন সংজ্ঞায়িত অসংজ্ঞায়িত বুঝিস না? তাহলে এখানে 90 ডিগ্রি বলছে, তুই কটের 90 ডিগ্রি মানটা বসা। কটের কি 90 ডিগ্রি বসাতে পারবি না? তাহলে কারো বসাতে হবে 10 90 ডিগ্রি। 10 90 ডিগ্রি কি আসে? এই 10 90 ডিগ্রি অসংজ্ঞায়িত কে বলছে? 10 90। আরে সিট আনছেন দেন, বুঝে না, এটাই বুঝতে পারতেছিলাম। দেখ টুলেমেল হয়েছে যদিও 0 ডিগ্রি 30 ডিগ্রি 0 ডিগ্রি 60 ডিগ্রি 30 সরি 0 30 45 60 90, ঠিক আছে কিনা? ওকে, যদি বই নাই আমি এখানে দেখা দিচ্ছি আপাতত। সরান ওকে। তাহলে কোন ডিগ্রি বলা আছে তোর এখানে? যে কট 0 কট থিটা কট 90 ডিগ্রি এবং কস 90 ডিগ্রি অসংজ্ঞায়িত কিনা এটা যাচাই করতে বলছে, তাই না? দেখ 10 10 এই যে কট কট কি 90 না? কট 90 ডিগ্রি কি আছে এখানে? 0। তারপর কি আছে? অসংজ্ঞায়িত তো না রে, সংজ্ঞায় কিনা সংজ্ঞায়িত কিনা সেটা জিজ্ঞাসা করছে। কট কি 90 ডিগ্রি কি আছে এখানে? কোথায় দেখা সংজ্ঞায়িত কিনা? তোমাকে বাই করতে বলছে কি?
তোমাকে বের করতে বলছে কি? তাহলে সংজ্ঞায়িত কিনা এটা জিজ্ঞাসা করছি। সংজ্ঞায়িত কি বলো? হ্যাঁ না না? বুঝেন নাই? সংজ্ঞায়িত মানে ওটাকে প্রদর্শন করে, এটা ব্যবহার করা যায়। আর সংজ্ঞায়িত ব্যবহার করা যায় না, ম্যাথ ইরোর। তাহলে সংজ্ঞায়িত কি আপনি বুঝছেন? এটা সংজ্ঞায়িত না অসংজ্ঞায়িত? কেন কেন সংজ্ঞায়িত? আর নাকি লজ্জা বেশি মনে হচ্ছে। আর এটা মানে কি? মানাসে না মানে ব্যবহার করা যায় না। জি জি গুড। তারপরে 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 প্লিজ কচ কি আছে? কস 90 কত লেখা আছে দেখো তো। তাহলে এটা রাইট আনসার। এখন আমি একটা কথা বলি, আপনি টেস্ট করবেন কিভাবে? আহমদ টেস্ট করার সিস্টেমটা দেখেন, শোনো প্লিজ। আপনি কি কটটা তুলতে পারবেন না টেনটা তুলতে হবে? তাহলে 10 90 লেখেন। ভাই আলাইছে 10 90 দিলাম। কি আসলো রে? ম্যাথ ইরোর। এই দেখ 10 90 কত হয়েছে? ম্যাথ ইরোর না? তাহলে ও যদি খারাপ হয় তাহলে ও কি হবে? কথাটা কি বুঝছিস না বুঝিস না? এবার আছে কি কস, কস তো চলে আসছে অটোমেটিক। এইভাবে ক্যালকুলেটর টেস্ট করতে হবে। এবার আরো দেখাই কয়েকটা। সাইন 90 কি আছে? 1। সাইন 90 কি আছে? 1। 1 মান আসছে না? তাহলে সাইন মান যদি 1 আসে তাহলে কসেকের কি মানটা কি অসংজ্ঞায়িত হবো? কসেকের মানটা কিন্তু 1 আসবে। 1 উল্টালে কি হয়? কিন্তু শূন্য এলে বিপদ। আরেকটা দেখাইছি দাঁড়ান। এবার দেখাবো, এবার দেখো প্লিজ। সাইন শূন্য কত হয় দেখি? সাইন শূন্য, দেখো 0 ডিগ্রি আসছে না? সাইনের শূন্য কত আসছে? তাহলে 0 উল্টাইলে তাহলে কসেকের মান কি হইতে পারে? কি কয়? শূন্য আসলে অসংজ্ঞায়িত। আমি কথা বলি, যদি কখনো কারো মান শূন্য আসে তাহলে তার বিপরীত যে আছে না সে অসংজ্ঞায়িত হবে। যদি কারো মান অসংজ্ঞায়িত আসে তাহলে তার বিপরীতটা কি হবে? শূন্য আসবে, মানে সংজ্ঞায়িত হবে। কথা বুঝতে পারছি? যদি মামুন আর ওয়ানে থাকবে, √3 আসলে 1/√3 আসবে। কথাটা কি বুঝছেন? আমি একটা কথা বলি, যেমন মনে করেন মামুনের বিপরীত হলো সুমন। মামুনের বিপরীত এখন মামুনের যদি শূন্য আসে তাহলে সুমনের কি হবে? আবার তাহলে আমরা যখন বিপরীত ধরেন মামুনের কখনো অসংজ্ঞায়িত আসে তাহলে আমার কি আসবে? কথা বুঝতে পারছেন? 0 আসবে। এক কথায় যার সংজ্ঞা শূন্য আসবে তার বিপরীত লোকটার অসংজ্ঞায়িত আসবে, যার অসংজ্ঞায়িত আসবে তার বিপরীত লোকটা শূন্য আসবে। শূন্য মানে সংজ্ঞায়িত, খালি শূন্য না, যে কোনো মান মানে কি? কথাটা কি বুঝছেন না বুঝেন নাই? ক্লিয়ার? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মনে হয় ঝামেলা থাকার কথা না, তারপরে যদি ঝামেলা থাকে জানাই। টেক কেয়ার।